প্রতিটা মানুষই চায় তাদের সংসারে বা কর্মসংস্থান জীবনে বা কর্মক্ষেত্রে তাদের উন্নতি হোক। কেউ কখনো তাদের পদোন্নতি বা অবনতি চায় না। কখনো কোনো মায়েরা চাইতে পারে না যে আমাদের সংসারে সর্বদা অভাব, অভিযোগ, অনটন, দারিদ্রতা লেগে থাকুক। কখনো কোনো পিতামাতা চাইতে পারে না আমাদের সন্তানরা সবসময় অভুক্ত থাকুক, তারা যাতে উন্নতি করতে না পারে, এরকম পিতামাতা কখনোই চাইতে পারেন না। সবাই বাস্তব জীবনে চায় যে আমাদের সংসারে উন্নতি হোক, আমাদের সংসারে আয় আসুক, আমাদের সংসারের কল্যাণ হোক এবং আমাদের সকল সন্তানরা যেন সর্বদা দুধে ভাতে থাকে এবং তাদের যেন মঙ্গল হয়, তাদের জীবনে যেন তারা উন্নতি করতে পারে। কিন্তু অনেক মানুষই আছেন যারা সকাল থেকে প্রচুর পরিশ্রম করার পরেও অনেকে উন্নতি দেখতে পান না তাদের সংসারে, বাস্তব জীবনে বা তাদের কর্মক্ষেত্রে তাদের কখনোই উন্নতি ঘটে না। আমাদের হয়তো জীবনে অনেক কষ্ট করে, অনেক মেহনত করেও আমরা এই সংসার চালিয়ে যাচ্ছি, তারপরেও আমরা যখন উন্নতি দেখতে পাই না, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে চলার পথে প্রতিদিনের আমাদের রুটিনে কোথাও একটু কোনো গন্ডগোল হচ্ছে বা কোথাও কোনো একটু আমাদের সমস্যা হচ্ছে। আমাদের কিছু ভুলের মাসুল দিতে হচ্ছে আমার পরিবারকে বা আমার সংসারকে, যার জন্যই কিন্তু আমাদের সংসারে আমাদের উন্নতি আসছে না বা আমাদের সংসারে কখনো উন্নতি হতে চাইছে না। যেটুকু আয় করে আনছি সেটুকু পর্যন্ত ব্যয় হয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাস্তব জীবনে বা সংসারের ক্ষেত্রে উন্নতি কিভাবে সম্ভব, কোন কাজগুলি আমরা জীবনে মেনে চললে আমাদের সংসার জীবনে বা বাস্তব জীবনে আমাদের উন্নতি ঘটবে। আমাদের কখনো দারিদ্র্যের মুখ দেখতে হবে না, কখনো আমাদের অভাব, অভিযোগ বা অনটনের মুখে পড়তে হবে না। সর্বদা আমরা সুখে শান্তিতে দিন যাপন করব এবং বেলা শেষে একটি শান্তির পরিবারে এসে আমরা আশ্রয় নেব। আজকে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে সংসারে উন্নতি সম্ভব। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি জানাবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের তীর্থবার্তা চ্যানেলের একজন সদস্য হন। সনাতন হিন্দু ধর্মের বা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জানা ও অজানা কাহিনী দেখতে ও জানতে, সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। আমাদের সংসার জীবনে উন্নতি না হওয়ার প্রধান 7টি কারণ আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যে নিয়মগুলি মেনে চললে আমাদের সংসার জীবনে উন্নতি সম্ভব এবং যে কাজগুলি আমরা দিনের পর দিন করে চলেছি, যার জন্য আমাদের সংসার জীবনে কখনো উন্নতি আসছে না বা হচ্ছে না। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। প্রথম, আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা অনেকেই আছেন, মা বোনেরা অনেকেই আছেন যে সকালবেলা বাসি জায়গা, বাসি উঠান, বাসি ঘরদোর দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে, দীর্ঘক্ষণ ধরে পড়ে আছে। বাসি উঠান, বাসি ঘরদোর দীর্ঘক্ষণ ধরে পড়ে আছে, সেটা পরিষ্কারও হচ্ছে না, সেখানে ঝাঁটও পড়ছে না, সেখানে কেউ একটু জলও দিচ্ছে না দোরগোড়ায়, দীর্ঘক্ষণ ধরে পড়ে আছে। এরূপ করলে কিন্তু দেবী লক্ষ্মী আমাদের গৃহত্যাগ করে চলে যান। দেবী লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। তাই জন্য বলেছে, যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন যে বাড়িতে যত বেশি হয়, স্থিরালক্ষ্মী ভবেত্যস্য,
দেবী লক্ষ্মী স্থির হয়ে সেখানে বসবাস করেন। সমস্ত জায়গা, শুধু উঠান বলে নয়, ঘর দুয়ার, বাড়ি, ঠাকুর ঘর, বাড়ির ছাদ, বারান্দা, সমস্ত জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোথাও একটু নোংরা আবর্জনা রাখবেন না, কারণ নোংরা, ধুলো, আবর্জনা বাসি জায়গায় অলক্ষ্মীর বসবাস হয়। অলক্ষ্মী সেখানে বসবাস করে এবং দেবী লক্ষ্মী সেখান থেকে পরিত্যাগ করে চলে যান। তাই মা লক্ষ্মীকে স্থায়ী করতে গেলে অবশ্যই এই নিয়মগুলি মেনে আপনাদের চলতেই হবে বাস্তব জীবনে। দেবী লক্ষ্মীকে স্থির করতে হলে সকালবেলা অবশ্যই ঘর দুয়ার, উঠান সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দ্বিতীয়, বাসনপত্র খাওয়া দাওয়ার পর এঁটো বাসনপত্র দীর্ঘক্ষণ ধরে ফেলে রাখা, বা ভাত খেয়ে বা কোনো খাবার খেয়ে সেই জায়গাটা পরিষ্কার না করা, সেখান দিয়ে আবার মানুষ চলাফেরা করছে, এই রকম করলে কিন্তু সংসারে অনাচার বৃদ্ধি পায়। সংসারে আপনি যতই আর্থিক উপার্জন করুন না কেন, সমস্ত কিন্তু ধ্বংস হয়ে যায় এবং আয়ের থেকে ব্যয় বেশি হয়। তাই অবশ্যই খাবার পর সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। তার পাশাপাশি এঁটো বাসনপত্র অবশ্যই খুব তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব সেগুলো ধুইয়ে ফেলার চেষ্টা করুন। তৃতীয়, আমাদের পরিবারে অনেক বয়স্ক মানুষরা থাকেন। যে বয়স্ক মানুষদের, আমাদের ইয়াং জেনারেশন কিছু মানুষ রয়েছেন, ছেলে বউ, নাতি নাতনি বা ইয়ং জেনারেশন তাদেরকে পাত্তা দেয় না বা তাদেরকে গ্রাহ্য করে না। তাদেরকে একটু কোনো কিছু হলেই অপমান করে, তাদেরকে একটু কোনো কিছু হলেই অযথা অকথা কুকথা শোনায়, তাদেরকে বকাঝকা করে। এরকম করাটা কিন্তু কখনোই উচিত নয়। এই মানুষের যে দীর্ঘশ্বাস, এই যে বয়স্ক মানুষগুলো দীর্ঘশ্বাস পড়ছে, এই দীর্ঘশ্বাস কিন্তু আপনার সংসারের উপরই বজায় থাকবে। এই মানুষগুলো দীর্ঘশ্বাসের ফলে এর মাসুল কিন্তু আপনাদেরই চোকাতে হবে। তাই কখনো বাড়িতে থাকা বয়স্ক মানুষদেরকে অপমান করবেন না, অযথা অকথা কুকথা তাদেরকে শোনাবেন না। এতে কিন্তু পারিবারিক শান্তি যেমন বজায় থাকে, আপনার পরিবারের সমৃদ্ধিও কিন্তু বৃদ্ধি হয়। চতুর্থ, কখনো অন্যের কাছে দেনা করে বা ধার করে সেই টাকাটা মেরে দিতে নেই। অর্থাৎ অপরের কাছ থেকে ধার করলাম যে তোমাকে আমি 2 দিন পর টাকা দিয়ে দেব, কিন্তু মিথ্যা কথা বলে আর দিলাম না টাকাটা। যখন সেই মানুষটির দরকার পড়লো তখন আমরা তাকে গ্রাহ্যই করলাম না বা তার টাকাটা আমরা দিলাম না। এরকম করলে কিন্তু আপনি যতই আর্থিক দিক থেকে শক্তিশালী হন না কেন, স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা যিনি দিন রাত করছেন, আপনার আর্থিক দিক কিন্তু তিনি ভেঙে ফেলে দেবেন। আপনি কিন্তু কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবেন না। তাই মানুষকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতে হবে। পঞ্চম, কখনো বিছানার তলায় টাকা পয়সা, অর্থ, সোনা, রূপো রাখবেন না। এতে কিন্তু দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হন, কারণ বিছানাটা হলো আমাদের বিশ্রামের জায়গা। বিছানার তলায় এই আর্থিক যে আপনার উপার্জনের অর্থ, সেটা কখনো রাখবেন না। এতে কিন্তু সংসারের অমঙ্গল হয়, অকল্যাণ হয়। কখনো বিছানার তলায় টাকা পয়সা, সোনা রূপো এবং আলমারির চাবি কখনোই বিছানার তলায় রাখবেন না। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। ষষ্ঠ, আপনার পরিবারের মঙ্গল হবে যদি আপনি প্রতিদিন সকালবেলা কিছু প্রাণীকে ভোজন করান। কুকুর, পাখি, এদেরকে যদি ভোজন করান, আপনার কিন্তু সংসারে আয় বৃদ্ধি হবে। কারণ কুকুর হলো স্বয়ং মহাকালের বাহন। তাই কুকুরকে ভোজন করালে স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন। তাই কুকুর, পাখি এদেরকে, এবং গরু, অবশ্যই গরু, এদেরকে যদি আপনি সকালবেলা ভোজন করান, এদের আশীর্বাদে কিন্তু আপনি যথেষ্ট সুখে থাকবেন। আপনার সংসারে কিন্তু সমৃদ্ধি লাভ হবে
এবং সংসার থেকে কিন্তু দারিদ্রতা দূরে যাবে। ষষ্ঠ, এবার আমাদের কি মানতে হবে? এবার আমাদেরকে দেখতে হবে কখনো কোনো গরিব অসহায় সত্যি পাওয়ার যোগ্য এরকম অসহায় ব্যক্তি যেন আমাদের দ্বার থেকে ফিরে না চলে যায়। আমাদের দরজায় তারা সাহায্য চাইতে এসেছে, তাদের অবশ্যই কোনো কিছু প্রয়োজন আছে, তারা যেন বিমুখ হয়ে ফিরে না যায়, এরকম খেয়াল রাখতে হবে। গরিব অসহায় ব্যক্তিদের আপনি আপনার সাধ্যমতো দান করবার চেষ্টা করতে হবে। সপ্তম, সর্বশেষ নিয়ম হলো, আপনি যদি আপনার উপার্জনের অর্থ যদি কোনো গরিব অসহায় মানুষদের, যাদের সত্যি প্রয়োজন রয়েছে, যারা দীর্ঘদিন ধরে চিকিৎসায় প্রয়োজন, যারা চিকিৎসা করাতে পারছেন না, যারা রোগ ব্যাধির মধ্যে জর্জরিত, তাদেরকে যদি আপনি উপকার করতে পারেন, আপনার কিন্তু কখনো অর্থের কম হবে না, আপনার কিন্তু কখনো কোনো দিক থেকে উন্নতির কম হবে না, ভগবান আপনাকে দুহাত ভরিয়ে দেবেন। তাই মন প্রাণ খুলে গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করুন, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন। ঈশ্বরের কৃপায় আপনারা সর্বক্ষণ সুখে শান্তিতে বসবাস করবেন। মনে রাখবেন, টাকা, অর্থ, গাড়ি বাড়ি, প্রাচুর্য, সম্পত্তি কিন্তু কিছুই আমাদের নয়। আজকে যা আছে আমার, কাল তা অন্যজনের হয়ে যাবে। এই সবই অস্থায়ী, এসবই মা মহামায়ার মায়া মাত্র। তাই জীবনে যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ আমরা বেঁচে থাকব, ঈশ্বরের কৃপায় শেষ জীবন পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত সর্বক্ষণ সর্বমুহূর্তে আমরা মঙ্গল চিন্তা করব, মঙ্গল কাজ করার চেষ্টা করব, সৎ পথে থাকব, সৎকর্ম করব। ঈশ্বর আমাদের সদা সর্বদা সহায় হবে। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিলাম সংসারের উন্নতি সম্ভব হয় কি করে, সংসারে কোন কাজগুলি করলে আমাদের অবনতি হবে না, বরং উন্নতি হবে। বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।